ঠিক আছে, কোনোদিন যদি ভগবানের সঙ্গে দেখা হয় না, সেদিন একবার জিজ্ঞেস করব, কেন, কোন অপরাধে, কি কারণে তুমি আমার বাবাকে কেড়ে দিলে বলো। কাঁদিস নে বাবা, পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। কাঁদিস নে বাবা। পাড়ার লোকেরা সঙ্গে থেকে সনাতন দাসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলেন। সবাই পাড়ার লোক, গ্রামের লোক সহযোগিতা করে ঘাট সাধ্য শান্তি সব সমাধা করলেন। কিন্তু সংসারটা চলবে কি করে? বাবা না হয় বাড়ি বাড়ি ভিক্ষা করত, চলে যেত, এখন চলবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 4 বছরের ছেলে মাধুকে চাবি দিয়ে রেখে মা লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলে 2 করে হাতে গড়া আটার রুটি, ওইটাই মা এনে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, আরেকটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না। কাজের পরে আঁচল পেতে দাঁড়ায়, রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। ওই একটা প্রবাদ বাক্য, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। যার হয়নি সে তো বুঝবে না, যার জীবনে হয়েছে সে বুঝেছে। রক্তের তেজ, যৌবনের অহংকার, আমরা অনেক কিছু করি। তবে একটা কথা মাথায় রেখো, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। কারণ পৃথিবীতে 3টে ক্যামেরা বর্তমান। এই দেখুন, 5খানা ক্যামেরা, 6খানা ক্যামেরা বসানো আছে। যা বলছি কাল সকালবেলায় বেরিয়ে যাবে ইউটিউবে, বুঝে নেওয়া গেল। আর একটা ক্যামেরা দেখবেন, হাড়ের ভেতরে কোনো শিরা বা হাড় ভেঙে গেলে দেখা হয়, সেটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, যেটা আপনি দেখতে পাবেন না, আপনার জন্ম টু মৃত্যু সব ছবি হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন মাধুর মা কাঁদছে আর বলছে, কুকুর রে, জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই রুটিটা খেয়ে নিলি, আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নেই, ছুটে আসবে, মা খেতে দাও না, মা খুব খিদে পেয়েছে। মা বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট, বড় দুঃখ আর কিছু হতে পারে না। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে। মা, একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? না বাবা। আঁচলে খাবার বাঁধা নেই কেন মা? খাবার পাওনি? আজকে খাবার পাইনি বাবা। ও মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। মাধু, অপেক্ষা কর বাবা, এক্ষুনি পাড়া থেকে খাবার চেয়ে আনছে। বাটি হাতে মা পাড়ায় গেল। যার ঘরের সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। ভাত না দাও, ভাতের একটু ফ্যান অন্তত দাও, ছেলেটাকে খাওয়াই। সারা গ্রাম ঘুরে মা যখন একটা ছেলের জন্যে 2টো খাবার ভিক্ষা পেল না, মনের দুঃখে মা বাড়ি ফিরে আসছে। মনে মনে চিন্তা করলো, পাপের পৃথিবীতে বেঁচে থেকে কি হবে? আজকে হয়তো অনেক ফ্যামিলিতে ভালো দিন এসেছে, পিছন দিকে খুঁজে দেখবেন, যদি মা ঠাকুমারা থাকে, দাদু থাকে, জেনে দেখবেন
পূর্বে এমন কষ্টের দিন অনেক ফ্যামিলিতে গেছে, অন্যের কথা কি বলবো, আমার নিজের জীবনে বাবা মরার পর এমন অবস্থা, মা লোকের বাড়ি থেকে ফ্যান এনে নুন দিয়ে গুলে দিত, খেয়ে স্কুল করেছি। দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে প্রতিজ্ঞা করলেন, ছলে বলে কলে কৌশলে রাত্রিতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। কেন? মাতৃত্বের জীবনে ছেলে মেয়েকে খেতে না দিতে পারা এটা বড় কষ্টদায়ক। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে এলো, মাধু ছুটে এসছে, মা খাবার পাওনি? শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। আয় বাবা আমার কোলে আয়। ও মাধু, জল খেয়ে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি। কেন? মা জানে যখন পাড়ার লোকেরা শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে না। কি ছেলেটার মা নেই গো, মা মরে গেছে, সবাই দেবে না, কিন্তু আমি বেঁচে থাকতে কেউ দেবে না। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে কোলের ওপর নিয়ে ঘুম পাড়াচ্ছে, খোকা রাতটা ঘুমিয়ে যা, আরেকটু জল খা। কত জল খাবো, সকাল থেকে তো শুধু জলই খাচ্ছি। খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলের খুঁটটা মুখের মধ্যে দিয়ে চুষছে। এদিকে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমাকে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। আর একটা কথা মাধু, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা, আবার যদি তোর কোনোদিন মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্মটা দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না হরি, আর খাবার চাইব না মা, ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। ও মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? শোনো মা, কাল থেকে সংসার আমি চালাবো, 4.5 বছরের ছেলে সংসার চালাবে। বুদ্ধি দেখুন, মায়ের হাতে বাটিটা ধরিয়েছে, মায়ের হাতটা ধরেছে, সকালবেলা স্নান করে। ও মায়েরা, স্নান করলে সবার প্রথম কোথায় যেতে হবে?
জানো? স্নান করে কাপড় ছেড়ে সবার প্রথম যেতে হবে গাছের কাছে। যাও, যাও না? সবার প্রথম কাজ হচ্ছে তুলসী গাছে জল দেওয়া। দাও তোমরা? সত্যি বলছো? কারা দাও? একবার হাত তোলো তো দেখি। ও বাবা, অনেক আছে তোমাদের গ্রামে। কিন্তু নিয়ম মেনে জল দেবে, হ্যাঁ? না হলে অপরাধ হয়ে যাবে। নিয়মটা কি একটু শুনে নাও। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবে না। কেন? তোমার বসনের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে, তাহলে তোমাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 1, 2, তুলসীর সামনে জোরে করেও মন্ত্র বলা বা গান গাওয়া যাবে না। হয় দূরে গাইতে হবে, নালে আস্তে গাইতে হবে, যাতে মুখের থুতুটা না ঠিকরে পড়ে তুলসীর গায়ে। তাহলে কিন্তু তোমাকে পরের জন্মে বোবা হয়ে জন্মাতে হবে। এগুলো বিধান, ভক্তির রসামৃত সিন্ধু। বুঝে নেওয়া গেল? এইবার তুলসীকে জল যারা দেন তাদের উদ্দেশ্যে বলছি, জল দেওয়া মানে অন্য কিছু নয়, জানেন তো? ঘুষ দেওয়া। হ্যাঁ, এই দেখো, তোমরা মন্ত্রটা জানো না? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তার মানে কি? তোমাকে জল দিচ্ছি, তুমি আমায় মাটি দিও, স্থল দিও। মানে গোলকের অধিপতি দেবী হচ্ছে তুলসী। তুলসী গেটে না ছাড়লে আপনি ভেতরে যেতে পারবেন না। এইবার বলি, তুলসীকে তো জল দিলেন, ঘুষ দিলেন, ওখানে যে 4 জন সাক্ষী লাগবে সেটা কে দেবে? একজন না হয় আপনি যখন জল দিচ্ছেন দেখছে, কে? সূর্য। বাকি 3 জন কারা সাক্ষী দেবে? তুলসী গাছে শুধু জল দিলে হবে না, ভালো করে শুনে নাও। 1 হাতে ঘটি ধরা যাবে না, 1 হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, আবার 2 হাত দিয়ে ঘটি ধরা যাবে না। এ কি সমস্যা? কোথায় হাত দেবে? এখানে, এখানটায় হাতটা ধরে রাখতে হবে নাকি? ঘটিটা তো ভারী, ওই জন্য হাতটা ধরে রাখলে সুবিধা হবে। ও আমার ইউটিউব ডেলি শুনতে হবে, ডেলি এগুলো একটা একটা বেরোচ্ছে। ঠিক কোনোয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, লক্ষ্য করুন, আমি থাকতে থাকতে দেখে নিন। কোনোয়ের বাম দিকে একটা উঁচু ঢিপি, এই জায়গাটা ঠিক তর্জনী মধ্যমা বিদ্যা 3 জনকে লাগান, লাগিয়ে হাতটা এরম করুন, দেখুন 3টে গর্ত আছে। 3টে গর্তই 3টে আঙুল দিয়ে দিন। এইবার যে কোনো শুভ কাজ করুন, এই 3টে গর্তে আপনাকে হাত দিতেই হবে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে যে কোনো শুভ কাজে। এই 3 জন সাক্ষী, এই 3 জন কে কে? ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দিবেনি সাক্ষী রয়, দিবেনি সাক্ষী তোমরা রয়। 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি বল। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। সেই সাক্ষী রইলে। ও যে শুভ কাজ করো, ধূপ দাও, জল দাও, ফুল দাও, যে কাজ, বাবা শ্রাদ্ধ করো, মায়ের পিণ্ডি দাও, গয়া গঙ্গা গদাধর হরি। এটা পিণ্ডস্থান, পিতৃস্থান হচ্ছে এইটা, পিতৃমাতৃস্থান। বাবা মাকে যদি কিছু দিতে চাও মরার পরে এইখান দিয়ে দিতে হবে, গয়া গঙ্গা গদাধর হরি। দেখবে যখন ঘাটক ক্রিয়া হয়, 54টা গর্ত করা হয়নি দুধ দেবার জন্য। তোমাদের এদিকে আছে সব? আছে? সেই গর্তটা কি দিয়ে করা হয়? আরে মাটি দিয়ে। খুলবে কি দিয়ে? এ কোনই দিয়ে খুলতে হয় গো, কিছু বোঝনি ওঠে। আর নালে এই আঙুল, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে দাপাতে হয়। 54টা গর্ত করে 54 জায়গায় দুধ দিতে হয়, জানো?
52টা মেন, দুটো আলাদা। 52টা জায়গায় দুধ দিতে হবে তোমার, আর দুটো দুধ আলাদা দিতে হবে। ঘাটক ক্রিয়ার দিনে যেখানে বেদি হয়, ঘাটক ক্রিয়া হয়, সেইখানেই এটা হয়। যদি তোমাদের এদিকে প্রচলন থাকে, সব জায়গায় তো সব জিনিস প্রচলন নেই, হয় না? হ্যাঁ, মাটি দিয়ে গর্ত, ঠিকই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল ওই জায়গায় কিন্তু কোনো এর প্রয়োজন, এই জায়গাটার প্রয়োজন। ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। সাক্ষী রয়। তুলসীকে প্রণাম করে, নারায়ণের সেবা পূজা করে, মা ছেলে কোথায় চললো? রাজপথে দাঁড়িয়ে ভিক্ষা করছে। কেউ উঠে আসবেন না, ভিক্ষা দিতে হবে না, যা দেবার শেষে দেবেন, কেউ উঠবেন না। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা ও বাবু গো, একটি পয়সা। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকা, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, একদিন ভিক্ষা করে যা পেয়েছে 6 মাস আর ভিক্ষা করতে হবে না। যে ব্যাগে করে বাজার নিয়ে যাচ্ছিল বাড়ির জন্য, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেছে। ওইটুকুনি মুখ ছেলেটার, মায়া ভরা মুখ, ছোট্ট ছেলে, 4.5 বছর 5 বছর বয়স, মায়ের হাত ধরে ভিক্ষা করতে বেরিয়েছে। যারা প্রকৃত, এ তো নিজের জন্য চাইছেন, গৃহেতে গোবিন্দ সেবা। তোমরা আমাকে দিও না, গোবিন্দ সেবার জন্য দাও। ও যা বলেছে, যে মাথায় করে চালের বস্তা নিয়ে যাচ্ছিল, সে বস্তা শুদ্ধই দিয়ে চলে গেছে। এখন 6 মাস চিন্তা নেই, মা ছেলে প্রত্যেক দিন মা রান্না করে, ভোগ লাগায়, মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমার যেসব ওই দাদুরা ছোটবেলা থেকে স্মোক করে, মানে বিড়ি টিড়ি খায়, বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরে, জানো? কি হলো গো? থামো না গো কাকা, ও থামবে না, বিড়ি খাওয়া তবু কমাবে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যে 365 দিন আমিষ ভক্ষণ করে, মাছ মাংস ডিম খায়, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা প্রসাদের গুণমহিমা। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে। গুছিয়ে ভোগ করছি আর বসতে পারছি না, কোমরের মধ্যে কট কট করছে, ও দুর্ভোগ হবে। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে কিভাবে? দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মধু 12 বছর হইল, একাকী বিরলে বসি
চিন্তা যে করিল একাকী বিরলে বসে চিন্তা যে করিল। মা এ গণেশ, তোর আত্মীয় স্বজন আছে? শম্ভু, তোর আত্মীয় স্বজন আছে? ওমা মা কি এই পৃথিবীতে সত্যি করে বলবে মা আমাদের আপনজনকে? জননী বলো মা, মা কে বায়াম একান্ত আপন, কে বায়ামে কে বায়ামা একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে বায়াপন, বলো বলো মা কে বায়াবো। ও মা এই পৃথিবীতে আমাদের আপনজনকে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন আমাদের মায়েরা হলে বলবে তোর সব জানার দরকার নেই, কদিন পর তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে হবে না? হবে কলিযুগে? একবার লিসে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, একবার লিসে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। ওসব জানার দরকার নেই তোর। মাধুর মা কি বলছে শুনবো, তার আগে শুনে নি ভাগবত কি বলছে। ভাগবতের শ্লোকটি মন দিয়ে শুনো। পল্লবেন পিতাং তত্রা, কল্যাণেন পিতাং তত্র, মাতা জাবরতে নহি, মাতা জবরতে নহি। বলিলা আচার্যেন, বলিলা আচার্যেন, বিদুরে না সাবন্ধন রামর্তে হিতো সর্জন ভতারঞ্চ বিভীষণ, ভাতারঞ্চ বিভীষণ, গোপী গোপী পতিমং তত্র পতিমং তত্র, গোবিন্দম শরণাগত। গোবিন্দম শরণাগত। রাগ করবেন না, যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, ছেলে মেয়ে যদি সেই বাবা মাকে ত্যাগ করে তাতে কোনো পাপ হয় না। বুঝে নেওয়া গেল? যে পুত্রকে বাবা মা ধর্মের পথে বাধা দেয় তেমন বাবা মাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। পল্লাদ, এই পল্লাদ, কি এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? আছে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা খুঁজি, তোমার সকত হরি। এইটা বলবার একটাই উদ্দেশ্য, যে কথাটি বলছি এটা আগামীকাল ঘটেছিল। কাল হচ্ছে নৃসিংহ চতুর্দশী। কাল ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদকে রক্ষা করে প্রহ্লাদের বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বক্ষ বিতরণ করে। তাই বলে ডাকি প্রাণ চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে রাখি প্রাণ যাহা চায়,
ডাকিতে ডাকিতে জীবন জুড়া যখন যেদিকে মন চলে যায় তখন সে রূপ দেখি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। আমি কি নিতাই গৌর হরি গো। বুঝি তোমার সম্মতি হরি হে। তাহলে প্রহ্লাদ নিজের বাবাকে ত্যাগ করলো, হিরণ্যকশিপুরকে। ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, যে গুরুদেব ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলোকে, এলো এলোকে, পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। এলো গোলোকে, এলো এলোকে, এলো গোলোকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। ও মাইরা উদ্ভিত্বাং ক্লিয়ার হয়েছে? বুঝতে না পারলে এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্ভিত্বাং ক্লিয়ার হলো। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে চারটে জিনিস দরকার: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে নাক ডাকিয়ে ঘুমাতে হবে। হরি বল। হ্যাঁ, বুঝে নিয়ে গেল? আহার, নিদ্রা, এ দুটো কম্পালসারি চাই। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে বলছি না, যে খাদ্য খাবারগুলো আমরা খাই, কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না। গীতার ভাষায় যাকে বলা হয় আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। হরি বল। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হবে যদি সেটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে আর সকালবেলা গিয়েই বাড়িতে অশান্তি বাঁধবে। বোঝা গেল? এত হরিনাম হচ্ছে, হিংসা কমে গেছে পাড়ায়। কি গো, ঝগড়া বন্ধ হয়ে গেছে? ও জবার মা, সত্যি কথা বলো। তাহলে কি হচ্ছে? হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, তাহলে কাজ হচ্ছে না কেন? ওষুধ এক্সপায়ার হয়ে গেছে? না, হরিনাম ঠিক আছে।
যে দিচ্ছে সেও ঠিক নেই আর যে নিচ্ছে সেও ঠিক নেই। কিরম হলো জানো? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কি হলো? আরে থাক না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন। ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখতে হবে। ভেতর যদি বসে যায় সেখানে সুইচ মারলে কথা বেরোবে, নালে বেরোবে না। সেখানে সুইচ মারলে হাত পা নড়বে, নালে নড়বে না। আত্মারাম তার খাবার কি? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় দেখবেন, পুরনো চৈতন্য চরিতামৃত থাকলে 6টা লাইন একদম মোটা কালিতে লেখা আছে, জীবের নৈবেদ্যাং নিত্য কর্তব্য কি। কি লেখা আছে? 6টা লাইন মুখস্থ করে নাও। এই 6টা লাইন তোমার মৃত্যুর আগে পর্যন্ত কাজে লাগবে। কি 6টা লাইন বলবো না, জানা আছে। মরার আগের দিন পর্যন্ত কাজে লাগবে। আমার নাম দিয়ে লিখে রেখে দাও। কি 6টা লাইন? 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করহ সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা যে নাম করব কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নিও। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, হৃদে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে। প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে। আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং ক্লিয়ার হয়ে গেল। বাকি বৃত্তং কি বলে? বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি তো মানুষ হয়ে জন্মেছি, কোন কর্তব্য করলে আমি পরজন্মে আবার মানুষ হব নাকি? না চাইনি। এই আর চাইবো, বলুন কি চাইবো? ভগবানের কাছে পরে জন্মে আর মানুষ করো না, নাকি মানুষ হবে? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, মানুষ হতে গেলে তোমাকে কোন কর্তব্য করতে হবে সেটা আগে জানো। নৈবৃত্তং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। ভগবানের কাছে আমরা যাই, কিন্তু যাই মানে ভগবানকে দিতে নয়। যদি 1 থালা ফল দিই 2 ঝোড়া চাইবো, কি চাইনি? তার প্রমাণ দুর্গাপুজোর মহাষ্টমী, ফুলটা হাতে নিয়েই শুরু করবে। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকি ধংহি
নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে তো? হ্যাঁ, কোটি কোটি টাকা হয়তো আপনাকে দিয়ে দেবে চাইলে, কিন্তু একটা নকল মাল সংসারে এমন দিয়ে দিবে না, তখন ভুগে মর সারা জীবন। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই বল, অগভীর তার ভূমিতে। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বাবা পীর জমানো ধন জৌয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি বল। এখন না বললেও সেদিন বলতে হবে, যেদিন বিছানায় পড়বে। রাস্তা কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিত্তং কিং কর্তব্য বিমূঢ়। ঠাকুরের কাছে কি বলবো, ঠাকুর এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে বড়লোক বাড়ির বউ করে দিও নাকি? হ্যাঁ, হরি বল। ভুলেও চেওনি, কি চাইবে? আবার যদি আসি দয়া হে ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কর্মের ফেরে যদি আমি সাধন ভজন নাও করতে পারি, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়, কি হবে জানো? কি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি নিত্য নিত্য প্রসাদ পাবো। বলি প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনম অমনি যাবে। আমি নিত্য নিত্য প্রসাদ পাবো। এমনি জনম অমনি যাবে। প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়,